পবিত্র বাইবেল যখন আমরা অধ্যয়ন করি তখন আমরা দেখতে পাই পিতা ঈশ্বর 365 বার বা তার বেশিবার বলেছেন মানুষকে ভয় করিও না। অন্যদিকে ঈশ্বর ভয়ের কথা বাইবেলে উল্লিখিত হয়। প্রথমত, ঈশ্বর যখন বলেন ভয় করিও না, তখন তিনি পরিস্থিতি থেকে, শয়তানের পরিকল্পনার থেকে এবং আমাদের মানসিক দুঃস্বপ্ন থেকে ভয় করতে বারণ করেন এবং তার ওপর, পিতা ঈশ্বরের ওপর, প্রভু যিশুর ওপর ভরসা করতে বলেন। কারণ এই পৃথিবীতে যা কিছুই আছে না কেন, যত পাপ আত্মার শক্তি, অধিপতিদের শক্তি বা সাম্রাজ্য থাকুক না কেন, যত বড় শত্রুর আক্রমণই আমাদের ওপর হোক না কেন, যত খারাপ পরিস্থিতি হোক না কেন, সব কিছুর থেকে অনেক 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 বড় আমাদের ঈশ্বর। সকল খারাপ পরিস্থিতি, দুর্বলতা, অক্ষমতার থেকে শক্তিশালী আমাদের ঈশ্বর এবং তিনি সকল পরিস্থিতির ঊর্ধ্বে ওঠাতে আমাদের সক্ষম। হিতোপদেশ 14:27 সলোমন বলেন, সদাপ্রভুর ভয় জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। আমরা দেখি পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে অনেক বীরেরা নানাভাবে নানা সময় ঈশ্বরকে ভয় করেছেন। অনেক মানুষ, ইসরায়েল জাতির, তারাও ঈশ্বরকে ভয় পেয়েছেন। প্রথমে আমরা দেখতে পাই আদি পুস্তকে আদমকে। তিনি যখন পিতা ঈশ্বরের অবাধ্য হয়ে সেই গাছের ফল আদম আর হবা খেয়েছিলেন, তখন তারা নিজেরা বুঝেছিলেন যে তারা উলঙ্গ। তাদের ভালো এবং মন্দ বিচার করার জ্ঞান চলে এসেছিল। আর যখন তারা দেখেছিলেন উলঙ্গ, তারা পিতা ঈশ্বরের কাছ থেকে লুকিয়েছিলেন। প্রথমত লজ্জায় এবং পরবর্তী কারণ হলো ভয়, যে পিতা ঈশ্বর তাদের বারণ করেছিলেন সেই ফল খেতে। এবং পিতা ঈশ্বর যখন তাদের ডাকেন, তারা যখন তার সামনে আসে, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যখন যে তারা কি সেই ফল খেয়েছিল, তারা এক কথায় স্বীকার করেনি, বরং একে অপরকে দোষারোপ করছিল। এখানে সলোমন যে ভয়ের কথা বলছে, ঈশ্বরকে যে ভয় করার কথা বলছে, তা কি সেই ধরনের ভয়? প্রভু যিশুই জীবন এবং পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। আমরা যখন পাপ করে ফেলি, আদমের মতো ঈশ্বরের অবাধ্য হই, তার আজ্ঞা সকল পালন করি না, তখন আমরা মাঝে মাঝে মনে করি যে আমরা যোগ্য নই, আমরা পাপী, পিতা ঈশ্বরের কাছে যাওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই। আমরা পিতা ঈশ্বরের উপস্থিতি থেকে নিজেদের লুকিয়ে রাখি। আমি এমন অনেক খ্রিস্ট বিশ্বাসীকে দেখেছি যারা বাইরে বাইরে নানা কাজে ব্যস্ত। তাদের কথা হলো, যদি আমি পাপই করি তাহলে আমি কেন চার্চে যাব? তারা মনে করে যখন তারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের ধার্মিক বলে বিবেচনা করবে, তারপরে তারা ঈশ্বরের কাছে যাবে, ঈশ্বরের গৃহে যাবে। তারা যে পাপপূর্ণ পরিস্থিতিতে আছে তারা সেটা জানে এবং তারা ঈশ্বরের কাছে যেতে ভয় পাচ্ছে এবং আদমের মতো তারা ঈশ্বরের কাছ থেকে দূরে লুকাচ্ছে। তাতে কি তাদের চরিত্রের উন্নতি হচ্ছে অথবা তারা কি পাপ থেকে ফিরতে পারছে? একদমই নয়। কারণ তারা তাদের একই জীবন কিন্তু অনবরত যাপন করে চলেছে এবং প্রভু যিশু যে অনুগ্রহের পথ, যে পরিত্রাণের পথ তাদের দান করেছে, তা তারা হেলায় হারাচ্ছে। তারা বুঝতে পারছে না যে প্রভু যিশু আমাদের পবিত্র রক্তে পাপমুক্ত করতে, ধৌত করতে পৃথিবীতে এসেছিলেন। তাকে বিশ্বাস করে যখন আমরা পবিত্র আত্মা লাভ করি, আমরা নিজেরা প্রভু যিশুর ধার্মিকতায় ধার্মিক হয়ে উঠেছি ঘোষণা করি, তারপরে আমরা ধার্মিক জীবন যাপন করতে পারি। যেমন আদম পাপ করেছিলেন বলে তার বংশজ যেহেতু আমরা, তাই জন্য আমরা পাপী। আর প্রভু যিশু যখন আমাদের জন্য পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করলেন, তিনি যেহেতু নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন, তার ধার্মিকতা গ্রহণ করে আমরা প্রথমে ধার্মিক হই, তারপরে আমাদের চরিত্রে ধার্মিক ব্যক্তির বা ভালো গুণগুলো প্রকাশ হতে থাকে। কারণ প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা যে পবিত্র আত্মা পাই, পবিত্র আত্মার যে ফলগুলি আছে, তাই হলো প্রভু যিশুর চরিত্র, সেই একমাত্র নিষ্কলঙ্ক ধার্মিক ব্যক্তির চরিত্র। এটা পরিষ্কার হয়ে গেল যে যদি আমরা ঈশ্বরকে আদমের মতো ভয় পাই, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকব এবং ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যেতে থাকবো। আর জীবন জল থেকে যদি আমরা দূরে চলে যাই, তাহলে কিন্তু
তা আমাদের জীবনের উৎস হয়ে দাঁড়াবে না। এর থেকে পরিষ্কার, আদমের মতো যদি আমরা ভয় পাই ঈশ্বরকে, তা কিন্তু জীবনের উৎস নয়। আমরা এবার আরেকটি চরিত্র পুরাতন নিয়ম থেকে আলোচনা করি, তা হলো দাউদের চরিত্র। দাউদ ঈশ্বরের মনের মতো লোক। ঈশ্বর তাকে অভিষিক্ত করেছিলেন, ইসরায়েল জাতির রাজা করেছিলেন, এবং দাউদকে সেই রাজা হওয়ার আগে অনেক পরীক্ষা, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় কিন্তু পিতা ঈশ্বরের উপস্থিতিতে তিনি ছিলেন, কিন্তু যখন তিনি রাজা হয়ে গেছেন তখন তিনি সুবিধাজনক বা কমফোর্টেবল জীবন যাপন করতে শুরু করেন। তিনি রাজার যুদ্ধে না গিয়ে নিজের গৃহে, নিজের রাজপ্রাসাদে আরাম করেন। আর দেখেছি আমরা তখনই সবথেকে বড় অন্যায়, সবথেকে বড় পাপ ঈশ্বরের বিরুদ্ধে তিনি করে ফেলেন, তা হলো ব্যভিচার। যদি আমাদের বিচার করতে বলা হয় যে আদমের পাপ আর দাউদের পাপের মধ্যে কোনটি বেশি ভয়ানক, তাহলে আমরা প্রত্যেকে সহজেই বলতে পারি যে দাউদ ব্যভিচার করেছিলেন এবং তিনি আদমের থেকে অনেক বেশি পাপ করেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করি তিনি কীরকম ভয় করেছিলেন। তিনি কি তার পাপ যখন তিনি বুঝতে পারলেন তখন কি তিনি পিতা ঈশ্বরের কাছে লুকিয়ে থাকলেন? গীতসঙ্গীতা 51-তে আমরা তার আকুতি দেখতে পাই। তিনি অনুতপ্ত, তিনি ছাই ভস্ম মেখে তিনি ঈশ্বরের কাছে ক্রন্দন করছে। তিনি প্রার্থনায় বলছেন, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। এখানে কীরকম ধরনের ভয় দাউদের মধ্যে প্রকাশ পাচ্ছে? তিনি যদি পিতা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হন, তিনি যদি তার আত্মা থেকে বঞ্চিত হন, এই পাপের জন্য তিনি যদি পিতা ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে যান, পিতাকে তিনি যদি আর না পান সেইভাবে, সেই ভয়ে তিনি অনুতপ্ত। সেই ভয়ে তার প্রার্থনা, তার পিতা ঈশ্বরের কাছে আকুল মিনতি, পিতা ঈশ্বরকে জীবন থেকে হারানোর ভয়, প্রভু যিশুর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার ভয়, পবিত্র আত্মার সহভাগিতা থেকে বঞ্চিত হওয়ার পর, জীবন জলের উৎস থেকে বঞ্চিত হওয়ার ভয়। এই ভয়, সদাপ্রভুকে হারানোর ভয় আমাদের জীবনের উৎস এবং আমাদের মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। প্রভু যিশু বলেছিলেন তিনি পথ, সত্য ও জীবন। তার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি, পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। আমরা জানি যে প্রভু যিশুকে লাভ করার পর, পবিত্র আত্মার সহভাগিতায় চলার পরও এই পার্থিব প্রলোভনে আমাদের মানসিক চাহিদায় হয়তো আমাদের পদস্খলন হবে, আমাদের পাপ আমাদের হয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে আমরা সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বরের কাছে ছুটে যাব, পবিত্র আত্মার সহভাগিতা যাচনা করব। আমাদের এই ভয় যেন হৃদয়ে থাকে যে আমাদের পাপের জন্য অনবরত যদি আমরা পাপ করি, পবিত্র আত্মার কথা না শুনি, পবিত্র আত্মা আমাদের অন্তরে চুপ করে যাবেন। পরবর্তীকালে আমরা সেই আত্মার পরিচালনা বুঝতে পারবো না, ঈশ্বরের ইচ্ছা আমরা জানতে পারবো না। সেই ভয় খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে থাকা দরকার, কারণ ঈশ্বর ভয় হলো জ্ঞানের আরম্ভ। ঈশ্বর ভয় জীবনের উৎস। প্রভু যিশুর জয় হোক।